তুমি একটা বিল্ডিংয়ে বসে আছো, তোমাকে কেউ দেখছে না, তোমাকে কেউ চেনে না, কিন্তু 3 কিলোমিটার দূরে থেকে একটা এআই সিস্টেম তোমার লোকেশনকে পিন করে ফেললো, তোমার ফেসকে স্ক্যান করলো এবং টার্গেট লক করে ফেললো। এটা হলো শুধুমাত্র 4 সেকেন্ডে। এটা আর কোনো সিনেমার কাহিনী না, এটা 2026 সালে যুদ্ধ ব্যবস্থা। আগে যুদ্ধ হতো ট্যাঙ্ক, বন্দুক, সৈনিক দিয়ে, কিন্তু বর্তমান সময়ে যুদ্ধ হচ্ছে ডেটা, অটোনোমাস মেশিন এবং অ্যালগোরিদমের মাধ্যমে। আজকে আমরা কথা বলবো কিভাবে এআই, ড্রোন টেকনোলজি এবং সার্ভিলেন্স সিস্টেম মিলিয়ে এই আধুনিক যুদ্ধটাকে ভয়াবহ একটা টেক শোতে পরিণত করেছে। প্রথমেই আসি এআই এর কথায়। এআই যুদ্ধে যেটা করে সেটাকে বলা হয় অটোনোমাস টার্গেট রিকগনিশন। তার মানে হিউম্যান বলার আগেই এআই নিজেই ইনিমি এবং সিভিলিয়ানের মধ্যে পার্থক্য করে ফেলতে পারে। প্রশ্ন আসতেই পারে, সেটা কিভাবে? ক্যামেরা অথবা থার্মাল ফুটেজ থেকে রিয়েল টাইম ভিডিও পাঠানো হয় এআইকে। এআই সেই ফুটেজকে কম্পিউটার ভিশনে চালাচ্ছে। গাড়ির শেপ, চলাচলের প্যাটার্ন, হিট সিগনেচার সব কিছু অ্যানালাইসিস করছে মিলি সেকেন্ডে। ইসরায়েলের ল্যাভেন্ডার এআই সিস্টেম নিয়ে 2024 সালে একটা রিপোর্ট বের হয়েছিল, যেই রিপোর্টে বলা হয়েছে এই এআই সিস্টেম নাকি হাজারের ওপর মানুষকে পোটেনশিয়াল টার্গেট হিসেবে লিস্টেড করেছে, শুধুমাত্র ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে। কোনো কোর্ট নেই, কোনো জাজ নেই, শুধুমাত্র অ্যালগোরিদম। এবার আসি ড্রোনের কথায়। আগে ড্রোন মানে ছিল এক্সপেন্সিভ মিলিটারি হার্ডওয়্যার, কিন্তু ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে দেখা গেছে মাত্র $500 একটি কমার্শিয়াল এফপিভি ড্রোনে এক্সপ্লোসিভ লাগিয়ে পুরো একটা ট্যাঙ্ককে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আরও ভয়াবহ হচ্ছে ড্রোন এসওয়াম। কল্পনা করো 5-6টি ছোট ছোট ড্রোন আকাশে উড়ছে, তারা নিজেদের ভিতরে কমিউনিকেট করছে এবং একটি টার্গেটকে অ্যাটাক করছে। এটাকে থামানো প্রায় ইম্পসিবল। এই ড্রোন এসওয়াম ব্যবহার করে রাডার সিস্টেমকে নষ্ট করে দেওয়া যায়, শত্রুর কমিউনিকেশন সিস্টেমকে নষ্ট করে দেওয়া যায়, এমনকি একটি দেশের পুরো পাওয়ার গ্রিডকে বন্ধ করে দেওয়া যায়। আর সার্ভিলেন্স, এটা তো আরও ক্রিপি। আধুনিক যুদ্ধে সিগেন্ট মানে সিগন্যাল ইন্টেলিজেন্স, মানে শত্রুর ফোন কল, রেডিও সিগন্যাল, ইনক্রিপ্টেড মেসেজ সব কিছু ইন্টারসেপ্ট করা হয়। এরপর এগুলোকে পাঠানো হয় এআইয়ের কাছে। এআই এগুলোকে রিয়েল টাইমে ডিকোড করে প্রিডিক্ট করে পরবর্তী ধাপে কী মুভমেন্ট আসতে পারে। স্যাটেলাইট থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলের সেন্সর সব মিলিয়ে সার্ভিলেন্স মেশ তৈরি করা হয়, যেটা থেকে কার্যত বের হওয়া অসম্ভব। আমেরিকার জেইডিআই ক্লাউড এবং ম্যাভেন প্রজেক্ট ব্যাটেলফিল্ড থেকে সরাসরি ডেটাকে এআই দিয়ে অ্যানালাইসিস করে কমান্ডারদের রিয়েল টাইম সাপোর্ট দিয়ে থাকে। এখানে একটা ভয়াবহ প্রশ্ন আসে, যদি এআই ভুল করে অথবা অ্যালগোরিদম কোনো একটা নিরীহ মানুষকে টার্গেট করে, এর দায় কে নেবে? মেশিন নাকি যে মেশিন বানিয়েছে সে? এই প্রশ্নের উত্তর পৃথিবীর কারো কাছে নেই। টেক যতটা পাওয়ারফুল হচ্ছে, ওয়েপন ততটা স্মার্ট হচ্ছে, এবং সেই তুলনায় ইথিক্স ততটাই পিছিয়ে পড়ছে। তোমার কি মনে হয় এআই পাওয়ার্ড উইপনগুলো কখনো ইথিক্যাল হতে পারে? কমেন্ট করে জানাও।